একবার এক যুবক বৌদ্ধ ভিক্ষুক নিজেকে নিয়ে খুব চিন্তায় ছিল, কারণ তার মনে না চাইতেও নানা ধরনের নেতিবাচক চিন্তা আসতো। সেই কারণে তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতো। অন্যের প্রতি হিংসা করত, বদনাম করত, আর ভিন্ন ভিন্ন নেতিবাচক চিন্তাকে মাথার মধ্যে প্রশ্রয় দিত আর নেতিবাচক কল্পনা করত। এই সমস্ত খারাপ অভ্যাস আর চিন্তা তাকে যেন গ্রাস করে ফেলছিল। সে চাইলেও সেটা থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছিল না। খুবই চিন্তাগ্রস্ত অবস্থায় একদিন সে তার গুরুদেবের কাছে যায়। গুরুদেব একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। বৌদ্ধ ভিক্ষুকটি গুরুদেবকে জিজ্ঞেস করল, গুরুদেব, আমি আমার মন থেকে এই নেতিবাচক চিন্তাকে কিভাবে দূর করব? এই চিন্তা ক্রমশ আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি, অনেক পন্থা অবলম্বন করেছি এই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আমি কোনোভাবেই বেরিয়ে আসতে পারিনি। গুরুদেব শুনে বললেন, ওই আকাশে যে মেঘ দেখছো, যা আকাশকে ঢেকে রেখেছে, নেতিবাচক চিন্তাও ওই মেঘেরই মতো। এখন যদি তুমি পরিষ্কার আকাশ দেখতে চাও, তাহলে প্রথমে তোমাকে এই মেঘগুলোকে সরাতে হবে। তেমনি যদি তুমি এই চিন্তা থেকে মুক্ত হতে চাও, তাহলে আগে তোমাকে এই চিন্তার মূলকে নষ্ট করতে হবে। বৌদ্ধ ভিক্ষুকটি গুরুর কথা বুঝতেই পারল না। সে এই কথার অর্থ আরও বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করল। তখন গুরুদেব তাকে একটি গল্প শোনালেন। তিনি বললেন, এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল। রাস্তায় একটি সাপ দেখে ভয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সামনের একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যায় আর খুব খারাপভাবে তার পায়ে চোট পায়। যখন সে উঠে পেছন ফিরে দেখল, তখন সে অবাক হয়ে গেল, কারণ সেখানে কোনো সাপ নয়, বরং সাপের আকারের একটি লাঠি ছিল, যেটি রাস্তার উপর পড়েছিল। তখন সেই ব্যক্তি বুঝতে পারল যে তার চোটের কারণ কোনো সাপ নয়, বরং তার ভেতরে থাকা ভয় আর নেতিবাচক চিন্তা এবং কল্পনা, যা তাকে ঘায়েল করে দিয়েছে। গল্প শেষ করে গুরুদেব ওই বৌদ্ধ ভিক্ষুকে বললেন যে মনের মধ্যে থাকা নেতিবাচক চিন্তা এই গল্পে থাকা সাপটির মতোই, যা তোমার চিন্তার আসল কারণ নয়, বরং তোমার সমস্যার মূল কারণ হলো তোমার মধ্যে থাকা ভয়, হীনমন্যতা এবং অতীতের ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা, যা মনে এই নেতিবাচক চিন্তার জন্ম দিচ্ছে। এই চিন্তাকে দূর করতে হলে তোমাকে আগে তোমার মনে আসা এই চিন্তার কারণকে শেষ করতে হবে। তখন বৌদ্ধ ভিক্ষুকটি গুরুদেবের কথার আসল অর্থ বুঝতে পারল। তো বন্ধুরা, আমাদের জীবনেও কিন্তু এগুলো ঘটে। আমরাও কোনো না কোনোভাবে ভয় এবং নেতিবাচক চিন্তার শিকার। তো আমরা এগুলো থেকে কিভাবে বেরোতে পারি? তার জন্য কতগুলো নীতি আমাদেরকে একটু মেনে চলা উচিত। যেমন প্রথমত মাইন্ডফুলনেস আর মানসিক বিস্তার। আপনাকে একটু ব্রড মাইন্ডেড হতে হবে। সংকীর্ণ মন নেতিবাচক চিন্তার কিন্তু জন্ম দেয়, এবং মনের মধ্যে আসা নেতিবাচক চিন্তার কারণগুলোকে অনুসন্ধান করতে হবে, এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া ক্রিয়াকলাপের উপর আপনার কী ক্রিয়া এবং প্রতিক্রিয়া, সেটার প্রতি আপনাকে সচেতন হতে হবে। দ্বিতীয়ত, অতীতের কোনো খারাপ ঘটনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার মন এবং মস্তিষ্ক থেকে অতীতের সেই খারাপ ঘটনার স্মৃতিগুলোকে মুছে ফেলতে হবে এবং ক্ষমাশীল হতে হবে, কারণ ক্ষমা আমাদেরকে পজিটিভ হতেই সাহায্য করে। তৃতীয়ত, কৃতজ্ঞ থাকুন। এই জীবন আপনাকে যা দিয়েছে, এই জগৎ আপনাকে যা দিয়েছে, এই ব্রহ্মাণ্ড আপনাকে যা দিয়েছে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা আমাদের মনে পজিটিভ চিন্তার জন্ম দেয় এবং নেগেটিভ চিন্তাগুলোকে দূর করে। আর সর্বশেষ, কাইন্ডনেস, দয়ালুতা। দয়ালু হন নিজের প্রতি এবং অন্যের প্রতিও। মনের মধ্যে দয়ালুতা রাখলে অনেক বেশি পজিটিভ থাকা যায় এবং একটি সুখী জীবনযাপন করা যায়। তো বন্ধুরা, নেগেটিভ চিন্তাকে মনের মধ্যে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, কারণ নেগেটিভ চিন্তা আমাদেরকে সবসময় ধ্বংসের দিকেই নিয়ে যায়। তাই নিজের মধ্যে থেকে ভয় এবং এই নেগেটিভ চিন্তাগুলোকে বের করে পজিটিভ থাকুন, পজিটিভ হন। তাহলে আপনি আপনার সফলতার শিখরে ঠিক পৌঁছবেন এবং একটি সুখী জীবনযাপন করবেন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ধরনের নীতিমূলক গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।